দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে উত্তেজনা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ চালানো হয়। ঘটনাটি ঘটে মটের দিঘি এলাকায় 257 নম্বর বুথে। বারুইপুর এসপি অফিসের সামনে ধর্ণা বিজেপির আহত কর্মীদের নিয়ে। ক্যানিং পূর্ব বিধানসভা কতটা স্পর্শকাতর এরিয়া সেটা 294টা সিটের মধ্যে প্রত্যেকে ওয়াকিবল এবং প্রেস মিডিয়া এটা প্রতিনিয়ত দেখেছে যে ক্যানিং পূর্ব বিধানসভাটা কি স্পর্শকাতর এরিয়া, যেখানে শওকত মোল্লা তার অ্যাসেম্বলির চিফ মিনিস্টার বলছে বোম আর বন্দুকবাদী তোর ওখানে বাস্টার মিনার নিয়ে কী করবি, তার প্রতিফল এই দেখতে পাচ্ছেন। তার বোম ও বন্দুকের ফলে আমাদের রাজু সিনহা মাথায় বন্দুক এবং রড দিয়ে মাথা ফ্র্যাকচার করে দিয়েছে এবং তার হাত ও পায়ে সমস্ত জায়গা ইনজোর আছে। ক্যানিং পূর্ব বিধানসভা হোসেনের নেতৃত্বে এবং আপু জাফর নেতৃত্বে এই ঘটনা সাক্ষী। 239 বুথেও আমরা গিয়ে যখন বুথ এজেন্ট ছিল সেখানে গিয়েছিলাম, সেখানে বুথ এজেন্টকে ব্যাপকভাবে মারধর করেছে এই বাংলার পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী থাকা সত্ত্বেও। এটাই বাংলা সংস্কৃতি। আজকের এটা ভোট উৎসবে আমরা প্রত্যেকে আনন্দ উপভোগ করছি। অন্য বিধানসভা আর ক্যানিং পূর্ব এর বহির্প্রকাশ আগামী দিনে যেমন হয়েছে স্পর্শকাতর এরিয়া হিসেবে তার বহির্প্রকাশ এটা দেখতে পাচ্ছেন। অলিরুল পিয়াদা, ক্যানিং পূর্ব অ্যাসেম্বলি, আমি কনভেনার ক্যানিং পূর্ব বিধানসভা, ভারতীয় জনতা পার্টি, অলিরুল পিয়াদা। ওই গুন্ডা বাহিনীটা মারধর করেছে আমার ছেলেকে। ওটা মোটর দিকে কালীবাড়ি বাজারে, কালীবাড়ি বাজারে মোটর দিকে পাশে কালীবাড়ি বাজার। কখন হয়েছে এটাও আমি জানি না। 3:30টার দিকে। আচ্ছা, 3:30টার দিকে। কি হয়েছে, কি আপনি কিভাবে জানতে পারলেন? আমি ঘুমোচ্ছিলাম, আমার বৌমা বললো তোমার ছেলেকে মারধর করেছে প্রচুর, ক্যানিং হসপিটালে ভর্তি। আমি এইটুকু শুনে আমি বেরিয়ে পড়েছি, আমি জানি না। আমার নাম আপনার নাম? আমার নাম ভানুমতি সিংহ। আর যাকে মেরেছে ছেলের নাম রাজীব সিংহ। আপনার ছেলে কোনো দল করে? বিজেপি পার্টি করে বলেই তো মারধর করছে। এর আগে 4বার মেরেছে, এই মেরেছে, এবারে 5বার হলো। এটা কি চাইছেন এখন? ওই দুষ্কৃত সাজা চাইছে। হ্যাঁ, কিভাবে দাদা আমাদের একটু ছাড়ুন দাদা প্লিজ। আজকে কিভাবে 139 ক্যানিং পূর্ব বিধানসভায় আজকে আমাদের ভোট ছিল 257 নম্বর বুথ, মঠের দিকে অঞ্চল। সেখানে রিগিং চলছিল। আমাদের ইলেকশন এজেন্টের কাছে খবর আসে, আমরা সেখানে যাই। ইলেকশন এজেন্ট ভেতরে গিয়ে দেখেন ছাপ্পা চলছে। যখন উনি প্রতিবাদ করেন, বাইরে তৃণমূলের প্রায় 300 থেকে 400 গুন্ডা বাহিনী ছিল, বুথের 100 মিটারের বাইরেই গ্যাদারিং করছিল। বারংবার কিউআরটিকে ফোন করা হয়। কিউআরটির টিমে 2 জন কনস্টেবল এবং 1 জন সাব ইন্সপেক্টর, সিআরপিএফের দেখা নেই, পুরো ভ্যানিস। এই ফোর্স নিয়ে তারা আসে রেস্কিউ করতে, আমাদের উপরে অ্যাটাক হয়ে যায়। আমাদেরকে এই মবটা কন্টিনিউয়াসলি 10 মিনিট ধরে আমাদেরকে অ্যাটাক করে, ইট দিয়ে মারে। দেখছেন আপনারা, মাথা ফাটিয়ে দিয়েছে, জানলা দিয়ে মাথা টেনে বের করে মাথা ফাটানো হয়। লাঠি দিয়ে গাড়িগুলোকে ভাঙচুর করা হয়। বড় বড় ইট ছুঁড়ে আমাদের স্করপিও গাড়িটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদেরকে পুরোপুরিভাবে প্রাণে মারে ফেলার চেষ্টা ছিল। আমরা গলায় উত্তরীয় পরি, সেই উত্তরীয় দিয়ে আমার গলা এইভাবে পিছন থেকে পেঁচিয়ে টেনে ধরা হয়েছিল যাতে আমি মারা যাই। এখনও দেখছেন গলা ব্যথা, আমি কথা বলতে পারছি না। এই তো পরিস্থিতি।